হ্যাঁ, ও তো খুব ভালো করেই জানে ওটা তো। প্লিজ, আমার আর ঠাকুরনের মাঝে কেউ কোনো কথা বলবে না। এখন আমি জিজ্ঞেস করব আর ঠাকুরন উত্তর দেবে। হ্যাঁ, সেটাই তো ভালো। কি রে ভগবতী, চুপ করে আছিস সে? কিছু বলছিস না কেন? বল বল ঠাকুরন, তুই জানিস ওই মুকুটটা কি দিয়ে বানানো? কেন জানবো না কেন? ওটা তো পুঁতি দিয়ে বানানো। আচ্ছা, তার মানে তুই জানিস ওটা পুঁতি দিয়ে বানানো? হ্যাঁ। এরকম পুঁতি আগে দেখেছিস? হ্যাঁ, মেলায় আমাদের বস্তিতে অনেকে গয়না কিনতো। কিন্তু ভগবতী, সেই পুঁতির তো খুব একটা দাম নেই, তাহলে কিসের লোভ? খুব সুন্দর তো পুঁতিগুলো, দেখে লোভ লাগলো তাই চুরি করেছি। আচ্ছা, তাহলে নতুন মুকুট কেন বানাচ্ছিলিস? নতুন একটা তৈরি করে পুরনোটার সাথে বদলা বদলি করবি তার জন্য? হ্যাঁ, সেটাই হবে। এটা তো বোঝাই যাচ্ছে দ্রোণ। অপল, আমি তো খুব বোকা, তোমার মতন বুদ্ধি আমার নেই। আমাকে একটু বুঝতে দাও প্লিজ। বল ঠাকুর। হ্যাঁ, বদলে দেবো বলেই নতুন একটা বানাচ্ছিলাম। কিন্তু দুটো মুকুট দেখতে এক, দুটো মুকুটের পুঁতিও এক, তাহলে তো বানিয়ে নতুনটাই নিজের কাছে রাখতে পারতিস, পুরনোটার সঙ্গে বদলাবি কেন? ঠিক তো, দ্রোণ একদম ঠিক কথা বলছে। মা, অবলা, তোমাদের কাছে আছে নাকি এর কোনো উত্তর? অদ্ভুত তো, আমার কাছে এটার উত্তর কি করে থাকবে? তাহলে উত্তরটা খোঁজো। যে জিনিসটার কোনো দাম ঠাকুরনের কাছে নেই, যে জিনিসটা ও আরেকবার বানাতে পারে, সেই জিনিসটাও চুরি করবে কেন? খোঁজো উত্তর। হ্যাঁ সত্যি, এটা তো ভেবে দেখিনি। এবার আরেকটা প্রশ্ন। না মানে মানলাম তুই চুরি করেছিস লোভে পড়ে, তুই যে মুকুটটা বানাচ্ছিলিস তার জন্য তুই পুঁতি কোথায় পেলি? চুরি করবি ঠিক করলি আর অমনি নকল মুক্তর মতন পুঁতি পেয়ে গেলি? আকাশ থেকে তো পড়েনি। আমার ওয়ার্ড এডুকেশনে বক্সে ছিল পুঁতি, ওখান থেকে নিয়েছে। বাবা গো, তোর পুঁতিগুলো চুরি করেছে? হায় ভগবান! তুই তুই হাসছিস? হাসছিস কেন তুই? না, তুই কি এখন ডিম্পির কথাও বিশ্বাস করছিস না, তাই তো? আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে তুই ভগবতীকেই জিজ্ঞেস কর না যে ডিম্পির থেকে ওগুলো নিয়েছে কিনা। ঠাকুর, আবার মিথ্যা বলতে হবে আমাকে? আবার বলতে হবে যে পুঁতি আমি চুরি করেছি? একবার কাউকে মাফ করে দেওয়া যায়, তুমি কি পারবে আমায় আরেকবার মাফ করতে? কিরে দেখ, চুপ করে আছিস যখন, ধরে নিলাম ডিম্পি সত্যি কথা বলছে। তার মানে তুই আজ অনেক কিছু চুরি করেছিস, মুকুট, পুঁতি, তোর যে অনেক গুণ দেখছি ঠাকুর, এত লোভ তোর। যাক, তার মানে দ্রোণ বিশ্বাস করেছে। দেখলে তো বাবা। ঠাকুর, আমি কোনোদিন বুঝতে পারিনি তো তোর এত গুণ। আমি ভেবেছিলাম তুই অনেক ভালো মেয়ে, যেই মেয়ে তার মাকে এত ভালোবাসে সে খারাপ হতে পারে না। এবার এখন তো দেখছি আমার ধারণা ভুল। অবশ্য আমার কি ধারণা তাতে তোর কি যায় আসে? আমি কে তোর? কিন্তু তোর মা,
তোর মাকে যখন আমি খুঁজে পাবো তখন কিন্তু তোর মা আমার কাছে জানবে যে তুই লোভে পড়ে চুরি করেছিস, তুই চোর। ঠাকুর তখন কি হবে বলতো? চোর মেয়ের কাছে তোর মা থাকতেই চাইবে না, তোকে ছেড়ে চলে যাবে। কি হবে তখন বলতো? তুই না বললে কি হবে? তোর মা তোকে কত ভালো ভালো কথা শিখিয়েছে সবাই এখানে জানে। তারপরেও যখন তোর মা জানবে তুই চোর, তোর কি মনে হয় থাকবে তোর মা তোর সাথে? থাকবে? আমার মনে হয় না তোর মা তোর সাথে থাকবে। ছোটকা, তোমার কি মনে হয়? না মানে আমারও তো মনে হয় থাকবে না, কিছুতেই না। অমন কথা বলো না গো, মা ছাড়া যে আমার আর কেউ নেই, বাবাকেও কোনোদিন দেখিনি। মা আমার কাছে না থাকলে আমার কি হবে? ডাক্তার বাবু, তুমি মাকে বলো না গো যে আমি চোর। ভগবতী, তা কি করে হয়? আর আমি যদি নাও বলি দেখবি তোর মা ঠিক জেনে যাবে। তুমি মাকে বুঝিয়ে বলবে গো আমার সঙ্গে থাকতে, মা ছাড়া যে আমি থাকতে পারবো না। কি গো, তুমি ঠিক কি করতে চাইছে বলো তো? চুপ করে দেখো না। ডাক্তার বাবু বলো না, তুমি বুঝিয়ে বলবে মাকে। বলবো ভগবতী, যদি তুই আজ এখন আমাকে সত্যি কথাটা বলিস। ঠাকুর ঠিক করে বল, তুই কি মুকুটটা সত্যি চুরি করেছিস? কি হলো বল, বল না, এখন কিছু বলছিস না কেন? হ্যাঁ, যেটা ওপরে বললি সেটা বল। কি করব আমি এখন? আমি যদি মিথ্যে বলি মা তো আমার কাছে আর থাকবে না। এই রে, মেয়েটা চুপ করে গেল কেন? না, মুখ খুলছে না, আর আমাকে তো কথা বলাতেই হবে। এভাবে হবে না, এবার মোক্ষম অস্ত্র ছাড়তে হবে। ঠাকুর, ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলে কি হয় জানিস? ঠাকুর তার নাক লম্বা করে দেয়। তুই যে মিথ্যে কথা বলছিস তার সবচেয়ে বড় প্রমাণ হলো তোর লম্বা হয়ে যাবার নাক। মিথ্যে বললে সত্যিই নাক লম্বা হয়? আমার নাক কি এতক্ষণে লম্বা হয়ে গেছে? কতটা লম্বা হয়েছে গো আমার নাক? বলো না মস্ত ডাক্তার বাবু, আমি তো দেখতে পাচ্ছি না কতটা লম্বা হয়েছে। অনেকটা। কি হবে? মা তো তাহলে আমায় দেখলেই বুঝে যাবে আমি মিথ্যে কথা বলেছি। কি বললি? আরেকবার বল, কি বললি? কিছু করার নেই আমার। তোর ভেতর থেকে সত্যিটা বের করার জন্য আমাকে এই মিথ্যাটা বলতেই হলো। এছাড়া তোকে বাঁচাবার আর কোনো উপায় নেই আমার কাছে। তুই মিথ্যে বলেছিস, তাই তো? আমার নাক ছোট করে দাও না মস্ত ডাক্তার বাবু। দেখ ঠাকুর, এইভাবে নাক ছোট হয় না। মিথ্যে বলার আগে তোর ভাবা উচিত ছিল। আমি যদি সত্যি কথাটা এখন বলে দিই তাহলে কি লম্বা নাক ছোট হবে? আমি সত্যি বলছি মস্ত ডাক্তার বাবু, আমি চুরি করিনি গো, আমি চোর নই। মুকুট দেখে আমার লোভ হয়নি, কিন্তু মা তো বিশ্বাস করবে না আমায়। তুমি মাকে বুঝিয়ে বলবে কিন্তু। মা আমাকে ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো বলো তো?
সত্যি তো সত্যি কথা বলেই দিল। এবার কি হবে? ও কি আমার কথাও বলে দেবে নাকি দ্রোণকে? কি করে থামাবো ওকে?